This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. একদম গুরুত্বপূর্ণ খবরের শুরুতে একটা ভয়ানক ছবি দেখাবো। গতকাল দুর্ঘটনা ঘটেছিল, তারপরেও কিন্তু কোনো রকম হুঁশ ফেরেনি। গেট পড়লেও রেল লাইনে দাঁড়িয়ে পথচারী যাত্রীরা। গেটম্যানের বিপদ সাইরেন উপেক্ষা করেই লাইনে গাড়ি চলাচল ফটক বন্ধ করতে কাল ঘাম ছুটছে গেটম্যান আরপিএফ এর। পারাপারে অভিযুক্ত খড়দা পুরসভার চেয়ারম্যানের গাড়িও টিভি9 বাংলার ক্যামেরায় ধরা পড়ল সেই ছবি। খড়দা সোদপুর স্টেশনের মাঝে ট্রেন ও গাড়ির সংঘর্ষ, গাড়ি চালকের বিরুদ্ধে এফআইআর রেলের। রেলগেট পার করার সময় আটকে পড়া দুটি গাড়িতে ধাক্কা মারে হাজারদুয়ারি এক্সপ্রেস। দুর্ঘটনায় আহত দুজন, অল্পের জন্য রক্ষা। অগ্নিমূল্য সবজির দাম কমাতে মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে 7 দিন পেরিয়েছে, কিন্তু তারপরেও জিনিসের দাম কমার লক্ষণ নেই। বাজারে বাজারে ঘুরে সবজি বিক্রেতাদের ধমকও দিচ্ছেন টাস্কফোর্সের সদস্যরা। তাদের দাবি দাম আগের চেয়ে কমেছে। বিক্রেতাদের পাল্টা দাবি পাইকারি বাজার থেকে বেশি দাম দিয়ে সবজি কিনতে হচ্ছে, পরিবহন খরচও বেড়েছে। অবৈধ দখলদার হটানোর পাশাপাশি এবার বেআইনি পার্কিং মুক্ত করতে পথে নামল পুলিশ। অবৈধভাবে পার্ক করা সাইকেল বাইক বাজেয়াপ্ত। বাঁকুড়া সোনামুখী শহরকে যানজট মুক্ত করতে আগামী দিনেও এই অভিযান চালানো হবে বলে জানিয়েছে পুরসভা। পুরসভা ও পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে যানজটে তিতিবিরক্ত শহরের সাধারণ মানুষ। মুর্শিদাবাদে বড়োয়ার সুন্দরপুরে তাজা বোমা উদ্ধার। হাই স্কুলের পাশে বালতি ভর্তি বোমা উদ্ধার, আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কোথা থেকে আসছে এত বোমা? পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বঙ্গ বিজেপিতে কোন্দল অস্বস্তি। লোকসভা ভোটের ফল কাটাছেড়া বুধবার বৈঠকে বসছে বর্ধিত রাজ্য কমিটি। পরবর্তী রণকৌশল তৈরিতে সায়েন্স সিটি অডিটোরিয়ামে বৈঠকে বসবে বিজেপি নেতৃত্ব। বৈঠকে থাকার কথা রয়েছে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর। কল সেন্টারের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে 17 কোটি টাকার প্রতারণা। নিউ টাউনের হোটেলে বন্দুক দেখিয়ে ভয় দেখিয়ে ব্যবসায়ীকে আটকে রাখার অভিযোগ। কোর্টের দ্বারস্থ ভিন রাজ্যের ব্যবসায়ী নিখিল কুমার প্রকাশ ভাই প্যাটেল। কোর্টের নির্দেশে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত শুভজিৎ মুখোপাধ্যায়, এখনো অধরা মূল অভিযুক্ত। কুলতলির জালাবেরিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। নকল সোনা পাচার চক্র মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত। অভিযুক্ত সাদ্দাম সর্দারকে ধরতে গেলে সাদ্দামের ভাই গুলি চালায় যেমনটা জানা গেছে। অভিযুক্তর বাড়ির মহিলারা বাধা দেয় বলেও অভিযোগ। দুই মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 21শে জুলাই সমাবেশের প্রচারকে কেন্দ্র করে তৃণমূলের কোন্দল। আইএনটিটিউসির প্রচার ব্যানার ছেঁড়ার অভিযোগ ব্যানার ছেড়েছে তৃণমূল প্রভাবিত কর্মচারী ফেডারেশন। তাম্রলিপ্ত স্পিনিং মিলে শাসক দলের দুই গোষ্ঠীর কোন্দল তুঙ্গে। আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর আশ্বাস ফেডারেশন কর্তার। 21শে জুলাইয়ের সমাবেশ নিয়ে হাওড়ায় শাসক দলের গোষ্ঠী কোন্দল। বালির এমএলএর গোষ্ঠী ও হাওড়া সদর টিএমসি যুব সভাপতির গোষ্ঠীর কোন্দল। তৃণমূলের বালির ব্লক সভাপতি অভিজিৎ গাঙ্গুলির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল। অভিজিতের অভিযোগ, সমাবেশ নিয়ে এমএলএর সঙ্গে আলোচনা করেননি। অভিযোগ, প্রস্তুতি সভা না করে এই সমাবেশে যোগ দিতে বলছেন বিধায়ক। শেখ শাহজাহানের ভাই জামাই গাড়ির চালককে ইডির তলব। বৃহস্পতি ও শুক্রবার সিজিও কমপ্লেক্সের তলব। এই নিয়ে চতুর্থবার ডেকে পাঠালো তদন্তকারী সংস্থা। ইডির উপর হামলার পর থেকে শাহজাহান গড় সন্দেশকারীতে রাজনৈতিক ডামাডোল তুঙ্গে। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই তল্লাশি। এস বসু রায় অ্যান্ড কোম্পানিতে টানা 4 দিন সিবিআই তল্লাশিতে একাধিক হার্ড ডিস্ক উদ্ধার। হার্ড ডিস্ক ও দুটি সার্ভার থেকে নথি উদ্ধার করার চেষ্টা। সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স বিশেষজ্ঞদের সাহায্য নেবে সিবিআই। বিনা টেন্ডারে সংস্থাকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ সিবিআই এর। বিশেষ পোর্টাল চালুর ঘোষণা শুভেন্দু অধিকারী। 4 বিধানসভা কেন্দ্রে হাজার হাজার মানুষ ভোট দিতে পারেনি বলে অভিযোগ। লোকসভা ও বিধানসভায় যারা ভোট দিতে পারেননি তাদের জন্য পোর্টাল খুলব, মন্তব্য বিজেপি নেতার। সাংবিধানিক অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে লড়াই চলছে, হুঁশিয়ারি শুভেন্দু। তৃণমূল দল লুটেরা, মন্তব্য শিশির অধিকারী। পশ্চিমবঙ্গে একটি পরিবার হাজার হাজার কোটি টাকা লুট করেছে। মুখ্যমন্ত্রীর পরিবারকে নিশানা বিজেপি নেতা শিশির অধিকারী। প্রায় 4 মাস পরে আজ সুপ্রিম কোর্টে উঠছে রাজ্যের ডিএ মামলা। শীর্ষ আদালত সূত্রে খবর, আজ বিকেল নাগাদ মামলাটির শুনানি হবে। রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ মামলা শুনবে বিচারপতি ঋষিকেশ রায়ের ডিভিশন বেঞ্চ। এর আগে 11 বার এই মামলাটি শুনানির জন্য ওঠে। মামলায় সুপ্রিম কোর্ট এখনো পর্যন্ত কোনো নির্দেশ দেয়নি। হরদায় চেয়ার কারখানায় ভয়াবহ আগুন। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে। কিভাবে অগ্নিকাণ্ড জানা যায়নি। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন ছড়িয়েছে। বন দপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক চিতাবাঘ। সোমবার ডুয়ার্সে বানারহাট ব্লকের রিয়াবাড়ি চা বাগানে খাঁচাবন্দি অবস্থায় চিতাবাঘটি দেখতে পান শ্রমিকরা।
ধূপগুড়িতে দুর্ঘটনায় জখম অন্তঃসত্ত্বা মহিলা সহ 4 জন। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। বেহাল রাস্তার জন্য ভেমটিয়া এলাকায় টোটোর সঙ্গে গাড়ির ধাক্কা, গুরুতর জখম হন 7 মাসের অন্তঃসত্ত্বা মহিলা। রাস্তা সারানোর দাবিতে ও দুর্ঘটনার প্রতিবাদে অবরোধ যানজট। বিহার ভগ্নপ্রায় কাঠের সাঁকো পেরিয়ে ঝুঁকির যাতায়াত। শিলাবতী নদীর কদমতলা ঘাটের কাঠের সাঁকো নিয়ে ক্ষোভ বাড়ছে। চন্দ্রকোনা 1 ও 2 নম্বর ব্লকের কয়েক হাজার মানুষের দুর্ভোগ চরমে। বর্ষায় শিলাবতীর জল বাড়লে সাঁকোর হাল আরও খারাপের আশঙ্কা। কাঠের সাঁকো সারানোর আশ্বাস পঞ্চায়েত সমিতির সভাপতির। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তর সিকিম। বন্যায় ভেসে গিয়েছে 6টিরও বেশি বাড়ি, বিচ্ছিন্ন মোবাইল নেটওয়ার্কও। তবে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় কিছুটা কমেছে বৃষ্টি। ধস ও দুর্যোগে বন্ধ থাকা রাস্তাও খোলার কাজ শুরু হয়েছে। সম্পূর্ণ বন্ধ থাকা রাস্তার 70% খুলে দেওয়া হয়েছে বলে খবর। রাস্তা খোলার কাজ করছে 6টি স্কাইওয়েটার। প্রস্তুত 3টি রথ। আচার নিষ্ঠার পুজো পাঠে রথের রশিদের টান। পুরীতে আজ উৎসবের মেজাজ। মাসির বাড়ি থেকে মূল মন্দিরে ফিরবেন জগন্নাথ, বলরাম, সুভদ্রা। উল্টো রথে শ্রীক্ষেত্রে ভক্তদের উপচে পড়া ভিড় সামাল দিতে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। দেশ বিদেশে ভক্তবৃন্দের আগমন মায়াপুরের ইস্কনে। উল্টো রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে সেজে উঠেছে মায়াপুর। কয়েকদিন গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িতে কাটিয়ে আজ দুপুরে ভোজন সেরে বাড়ি ফিরছেন জগন্নাথ দেব। ফুল ফল দিয়ে সুসজ্জিত 3টি রথ ইস্কনের গুন্ডিচা মন্দির থেকে রাজাপুরের বাড়ি পর্যন্ত এই 5 কিলোমিটার পথে কীর্তন ও বাদ্যযন্ত্র সহ বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বাড়ি ফিরবেন জগন্নাথ দেব। রথের রশিদে টান ভক্তবৃন্দের। মাসির বাড়ি 8 দিন কাটিয়ে আজ উল্টো রথে শ্রীধামে ফিরবেন জগন্নাথ দেব। মায়েশ জগন্নাথের পুণ্যযাত্রা। সকাল থেকেই চলছে পুজো পাঠ। জগন্নাথ দেব দক্ষিণা কালী রূপে রথের উপর বিরাজ করেন। মায়েশের সেবায়িতরা জানিয়েছেন 53 বছর পর মোক্ষ যোগ পড়েছে। আজ জগন্নাথকে স্পর্শ করলেই মোক্ষ লাভ হয়, তাই সকাল থেকেই ভক্তের ঢল। বিশ্বে নজির প্রধানমন্ত্রী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে রাষ্ট্রনেতাদের মধ্যে সর্বোচ্চ ফলোয়ারের তালিকায় শীর্ষে উঠে এলেন নব। পার করলেন 100 মিলিয়নের মাইলস্টোন। ধারে কাছে নেই কেউই। এক্সে ফলোয়ার সংখ্যার ইতিহাসে আর যে কোনো রাষ্ট্রনেতার থেকে এগিয়ে আছেন মোদি। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ। কাশ্মীরে কিরান সেক্টরে সেনার গুলিতে নিহত 3 পাকিস্তানি জঙ্গি। সেনার তরফে জানানো হয়েছে কিরান সেক্টর দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিল জঙ্গিরা। সেনা দেখতে পেলে শুরু হয় গুলির লড়াই। মৃত্যু হয় 3 জঙ্গির। এর পাশাপাশি কোনো জঙ্গি সীমান্ত পেরিয়ে থাকলে তারও খোঁজে তল্লাশি অভিযান জারি সেনার। বন্যার কবলে উত্তরপ্রদেশের 22 জেলার 1500 গ্রাম। গত 24 ঘন্টায় আরও 5 জনের মৃত্যু। উত্তরপ্রদেশের রামগঙ্গা রাপ্তি নদীর জলস্তর বিপদসীমার উপরে। টানা বৃষ্টিতে উত্তরপ্রদেশে বন্যা পরিস্থিতি আরও জটিল। ইউরোপ সেরা স্পেন এই নিয়ে চতুর্থবার। কাপ ঠোঁটের দূরত্ব এবারও ঘোচাতে ব্যর্থ ইংল্যান্ড। বার্লিনে ইউরো জয় স্পেনের। ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে ইউরো জয় মোরাতাদের। 12 বছর পর ইউরো চ্যাম্পিয়ন স্পেন। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে না ভারত, একথা বিসিসিআই জানিয়েছে আইসিসিকে। দেশের প্রাক্তন স্পিনার হরভজন সিংকে পাকিস্তানের এক টেলিভিশন শোতে এই নিয়ে প্রশ্ন করা হয়। তাতে মেজাজ হারান ভাজ্জি। তার কথায় ভারতের ক্রিকেটাররা পাকিস্তানে নিরাপদ নয়। এও বলেন যে পাকিস্তানকে ছাড়া ভারতীয় ক্রিকেট বাঁচবে।